তার একদম গরমটা গায়ে মারবো, দূরে দূরে দূরে। তুষার তুষার রিহানার পোলা তুষার, তোর এই কি অবস্থা হয়েছে? এই পাখি, কেমন আছো বাকি? ভালো আছি। চ্যাং মাছ ধরছো না টাকি মাছ? না, ঘোড়ার গাড়িতে পড়ে গেছিলাম। ওরারই কথা, তুই যে বলো তুমি তো পড়বাই। আগের মতোই আছে না? আগে থেকে সুন্দর হয়েছে। দেখো এখন বিয়ে করা যায় কিনা মামি কই? জানি না। জানি না মানে? বলো শাশুড়ি কই? কতদিন পরে আসছে পড়াশোনা পাখি। পানি তুলছিল না? আমি গোসল করে দিই। এই বলদি গোসল করে দি মানে? কি? হ্যাঁ বলদি কি? হ্যাঁ ছোটবেলা থেকে তুমি সবসময় আমাকে বলদি বলো। হ্যাঁ বলদি রাখবো না, খবরদার। বলদি রাখলে কিন্তু আজকে গোসলই করতে দিব না আমি। বাবা, আমার মা কেমন আছে? জি মামি, আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমার এতবার বললাম যে তুষার আমার কাছে পাঠায় দে, কিন্তু তুই আসলি না। আমার এখানে থাকলে লেখাপড়ার পাশাপাশি আমার ব্যবসাটা তুই শিখে নিতে পারতি, তাহলে এখন তুই ব্যবসাটা করতে পারতি। ব্যবসা আমার ভালো লাগে না। তোর ব্যবসা ভালো লাগে না, কিন্তু পুরুষ মানুষ যখন হইতো একটা কিছু তো করতে হবো না? সপ্তাহে প্ল্যান কি করবি? ক্লাস তো শেষ হয়ে যাবে, এরপরে প্ল্যান আছে আমার টিচিং প্রফেশনে যাওয়া। সম্মানটাও হচ্ছে, সারাদিন পড়াশোনা নিয়ে থাকা যায়। শোন, কান খুলা শোন, ও সারা জীবন পড়ালেখার সাথে থাকতে চায়, আর তোরে ফেল 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 এতটাই না হ্যাসা তোর আমি অনার্সটা পাস করাইতে পারতেছি না। মা সেটাই, একটা মানুষ কি পরিমাণের বলদ হলে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। আমার স্বপ্ন হচ্ছে বিয়ে করে জামাইকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে যাব, একসাথে সুখে শান্তিতে সংসার করবে, আর একজন তাকে তাকে তা দেখবে। শোনো, শুনলাম তো, আরে ও তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলছে। আমার বউটা কোথায়? কিসের বউ? ছোটবেলায় যে পুতুলটা আমি তোমাকে দিচ্ছিলাম সেই পুতুলটা কোথায়? এটা তো হারাই ফেলছি। হারাই ফেলছো? ওইটা তোমার কাছে নাই? রেখে দেওয়ার তো কোনো কারণ নাই। কোনো কারণ নাই? না, এই তুমি দরজা খোলো, আমি ঘরে আসবো, তোমার সাথে আমার কথা আছে। আমি দরজা খুলবো না, আমি বের হয়ে আসবো না। আমার সাথে তুমি কথা বলবো না? আমাদের আব্বা তোর মারে না খুব আদর করতো, সবার ছোট ছিল তো, আমরা অনেক আদর করছি, কোনোদিন এক গ্লাস পানি ধরে তুইলা খাইতে হয়নি। সারাটা দিন কি আনন্দ করতো, কি ফুটফুটা লক্ষ্মী ছিল তোর মা। আমার বোনটার এই সুখটা তার কপালে বেশি দিন থাকলো না। তুই ছোট থাকতে তোর বাপে মরে গেল, পুরো পরিবারটা কিন্তু শেষ করে দিয়ে গেল। মায়ের মুখের হাসি আর দেখলাম না। তুই তোর কাজকর্মের ফাঁকে যদি একটু সময় পাস, মায়া দুইটার একটু পড়াশোনাটা দেখে। ভাইয়া, তোমার একটা গোপন কথা বলি। গোপন? তুমি যে আজকের থেকে আমাদেরকে পড়াবা, আমার যে কি ভাল লাগতেছে। জি আমি যখন পড়াতে আসবো তখন আমি ভাইয়া না, তখন আমি তোমাদের টিচার। আমি কি? টিচার। আপু তুমি এটা ভাইয়ার সামনে কি বললা? শোন না, আমার কি মনে হয় জানিস কি, তুই যদি এখন আশিকের সাথে কথা না বলবো তাহলে একটা প্যাচ লেগে যাবে। তুই এখন গিয়ে আশিকের সাথে প্যাচটা একটু খুলে আয়। যা, লাগুক প্যাচ, এই প্যাচ পরে কে ছুটাবে? এই কি কথা বলো? কিছু না, পর পর মনটা দিয়ে পর।